আমরা দেশকে সংস্কারের নামে আরেকটা 111-এর মুখোমুখি দেখতে চাই না। আজকে নামাজের পরবর্তীতে মিছিল পরবর্তীতে আজকের সমাবেশের উপস্থিত আছেন খেলাফতপন্থী সাবেক মাদ্রাসা সংগ্রামী সভাপতি জনাব মাওলানা আবুল হাসনাত। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। খেলাফত মজলিস সাতক উপজেলা শাখা কর্তৃক আয়োজিত মাহে রমজানকে স্বাগত জানিয়ে আজকের এই মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত খেলাফত মজলিস সাতক উপজেলা ও পৌর শাখার সংগ্রামী নেতৃবৃন্দ, উপস্থিত সংগ্রামী তৌহিদি জনতা, সংগ্রামী উপস্থিতি, আমরা গভীরভাবে লক্ষ্য করছি পতিত স্বৈরাচার এবং ভারতীয় রয়ের এজেন্টদের অপতৎপরতা এখনো সক্রিয় রয়েছে। এখনো সেই স্বৈরাচারী পতিত সরকারের দূষণেরা দেশকে অস্থিতিশীল করে তোলার গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, স্বৈরাচারের দূষণদের প্রতি নমনীয়তা পরিহার করতে হবে। অবিলম্বে এদের বিচার কার্য দ্রুত সম্পন্ন করতে হবে। পিলখানা গণহত্যা, শাপলার গণহত্যা, জুলাই বিপ্লবের সুস্পষ্ট গণহত্যা সহ বিগত 16 বছরের সমস্ত গুম, খুন এবং লুটপাটের সুস্পষ্ট বিচার দৃশ্যমান করতে হবে। আমরা দেশকে সংস্কারের নামে আরেকটা 111-এর মুখোমুখি দেখতে চাই না। সুযোগ নেই। আমি শুধু আজকে এই মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে স্বাগত জানিয়ে যে মিছিল হয়েছে, এই মিছিল প্রত্যেক মুসলমানেরই করা প্রয়োজন। কারণ এই আত্মশুদ্ধির মাস, এই মাসকে কোনোভাবে কুলুষিত করা যায় না, কুলুষিত হতে দেওয়া যায় না। আমাদের মধ্যে যারা মুসলমান নামধারী মুনাফিকরা আছে, এই দিনের বেলায় হিন্দু সেজে ধর্মাবলম্বী হয়ে বিভিন্ন রেস্টুরেন্ট, হোটেল খুলে মুসলমানদের এই পবিত্র আমলের মধ্যে ব্যাঘাত ঘটায়। এইটাকে ওয়ার্নিং হিসাবে আমরা এই গোবিন্দগঞ্জ বাজারে টোটাল সাতক সহ সব জায়গাতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এভাবে যদি পাওয়া যায় তাহলে তৌহিদি জনতার হাত থেকে এইভাবে দিনের বেলায় যারা আপ্যায়নের ব্যবস্থা করবে তাদের এই দোকান গুড়িয়ে দেওয়া হবে। এবং আরো বলতে চাই, মাহে রমজানকে সামনে রেখে দেশব্যাপী যেভাবে সিন্ডিকেট তৈরি করে মজুদদারদের অতি মুনাফা লাভের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসকে যেভাবে দাম বাড়িয়ে সাধারণ মানুষকে সারা বছর কষ্ট দেওয়া হয়েছে, রমজানে যদি সেটা অব্যাহত থাকে তাহলে মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, মানুষ রাস্তার মধ্যে নেমে পড়বে। তাই বর্তমান কেয়ারটেকার গভর্নমেন্টকে আমরা জানাতে চাই, অতি দ্রুত রমজানকে সামনে রেখে এই সিন্ডিকেটগুলো ভেঙে সহনীয় পর্যায়ে বাজার ব্যবস্থা করুন। এবং আজকের সবাই আগত এবং ব্যবস্থাপনায় যারা ছিলেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। সংগ্রামী কর্মী ভাইরা, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন রহমান মাগফিরাত নাজাতের মাস পবিত্র রমজান মাসকে রক্ষার দাবিতে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব এনামুল হক আলী, ছাত্র নেতা জনাব এনামুল হক আলী। বিসমিল্লাহির রহমানির রহিম। খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ আন্দোলন গড়ে তুলুন। খেলাফত মজলিস সাতক উপজেলা শাখা কর্তৃক আয়োজিত রহমত মাগফিরাত ও নাজাতের মাসকে স্বাগত জানিয়ে আজকের এই স্বাগত মিছিল পরবর্তী গত সময় সংগ্রামী সভাপতি উপস্থিত রয়েছেন জেলা নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত তৌহিদি জনতা। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তী সরকার আমাদের এই ৬-৭ মাসে বাংলাদেশে কোনো ধরনের সংস্কার করতে পারে নাই। আমরা দেখতে পাচ্ছি
বিভিন্ন জায়গায় ছিনতাই এবং ডাকাতি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ধর্ষণের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। এই ছাত্র জনতার মুখে তাজা রক্ত দিয়ে বাংলাদেশকে স্বাধীন করে আজকে যদি আমরা ছিনতাই আর ধর্ষণের শিকার হই তাহলে এই অন্তর্বর্তী সরকারের কোনো প্রয়োজন নেই। আমরা এই অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, খুবই দ্রুত সময়ের মধ্যে এদেশের পুলিশ প্রশাসনকে আপনাদের জাগ্রত করে ছিনতাই ও ধর্ষণের নির্মূল করতে হবে। আগামীতে এই পবিত্র রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিবারণের বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী যুব মজলিসের সুনামগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি সাবেক ছাত্র নেতা জনাব ফারুক আহমদ জাভেদ। খেলাফত মজলিস আয়োজিত মাহে রমজানের পবিত্র রক্ষার দাবিতে আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সংগ্রামী সভাপতি, উপস্থিত সংগ্রামী নেতৃবৃন্দ, সমবেত কর্মী ভাইরা, প্রিয় গোবিন্দগঞ্জবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমরা গত 16 বছর আন্দোলন সংগ্রাম করেছি। রক্ত এবং রক্তের বিনিময়ে, অসংখ্য লাশের বিনিময়ে এই দেশটাকে সুন্দর এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করার জন্য, সার্বজনীন উন্নয়নের জন্য, সুখী এবং সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তোলার জন্য আমরা আন্দোলন করেছিলাম। সংগ্রামী ভাইরা, আমরা লক্ষ্য করছি পবিত্র মাহে রমজান আমাদের সামনে যত সামনে আসছে, ঠিক এমনি মুহূর্তে এদেশের কিছু কুচক্রী মহল রমজানকে সামনে রেখে সিন্ডিকেট তৈরি করে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি বাড়িয়ে এদেশের সাধারণ মানুষকে জিম্মি করার চেষ্টা করছে। অসহায় মানুষ আজকে হাহাকার করছে। তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য তারা ক্রয় করতে হিমশিম খাচ্ছে। সংগ্রামী ভাইয়েরা, আপনারা জানেন সাধারণভাবে খেজুরের দাম 200 থেকে 250 টাকা হলো। পবিত্র রমজান মাসে এই খেজুরের দাম 500 থেকে 600 টাকা করা হয়েছে। আমরা বলতে চাই এই সরকারকে, অনতি বিলম্বে দ্রব্য মূল্য যদি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন, তাহলে খেলাফত মজলিস এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে এই সিন্ডিকেটের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করতে প্রস্তুত রয়েছে।